everyone. Assalamu alaikum. Welcome to your Technical School. And this is class 1 and 2 batch 1. And here is your Ankabi. Everyone, how are you today? Fine, Miss, and you? Alhamdulillah, I'm also fine. Ayan, how are you? I'm fine. Okay, let me share this with you. In our last class, we have learned about adjective and its identification. মনে আছে না লাস্ট ক্লাসে আমরা একটা গ্রামার টপিক করেছিলাম অ্যাডজেক্টিভ নিয়ে আর সেটার আইডেন্টিফিকেশন নিয়ে। তাহলে এই আইডেন্টিফিকেশনটা আমরা হচ্ছে একটু রিভিশন করব। Then Miss is going to ask you some questions from here. 5 minutes টাইম, 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তোমরা এটা যে কয়বার রিভাইজ করতে পারো। Miss, what did you say? I have given you 5 minutes to revise your previous class's topic. Like, I have to take revision of how to identify and identify and revision examples. Just revision first, then I will ask you a question. Okay? Example points. How many? How many? How many now? Examples. She wore beautiful. I have done. Okay.
Okay, your time is over. We're done with your revision time. Let's move forward now. We are going with the reading comprehension today. First of all, you can see today's topic name is winter. We are going to read about winter. And based on this topic or based on the passage, we are going to answer some questions, but that is later, not now. Winter is a magical season when the world transforms into a snowy wonderland. তাহলে আমরা ফার্স্ট লাইনটা খেয়াল করে কি বলতেছে যে উইন্টার শীতকাল হচ্ছে একটা ম্যাজিক্যাল সিজন। ম্যাজিক্যাল সিজন মানে কি? জাদুর মতো, যে কিছু একটা হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি একটু আগে দেখলে একটা ওয়েদার ছিল, একটু পর দেখতেছো ওয়েদারটা ডিফারেন্ট, বা ওয়েদারটা এত বেশি সুন্দর, এত বেশি ম্যাজেস্টিক যে তোমার কাছে এটা ম্যাজিক্যাল লাগছে, জাদুর মতো লাগতেছে। when the world transforms into a snowy wonderland। এখন ম্যাজিক্যাল বলার আরেকটা কারণ কি, যে ওয়ার্ল্ড কি হয়ে যায়, ট্রান্সফর্ম করতেছে, পরিবর্তন হয়ে যায় ইনটু এ স্নোই ওয়ান্ডারল্যান্ড। স্নোই অর্থ কি? তুষারময়। ওয়ান্ডারল্যান্ডে, ওয়ান্ডারল্যান্ড কি? যেখানে তোমার সবকিছু হচ্ছে অবাক করা, সবকিছু হচ্ছে অবাস্তব, সেটাকে ওয়ান্ডারল্যান্ড বলা হয়। তাহলে আমাদের উইন্টারকে দেখো দুইটা ওয়ার্ড দিয়ে এখানে ডাকা হয়েছে। ফার্স্ট অফ অল ম্যাজিক্যাল সিজন, আরেকটা কি বলা হচ্ছে? ওয়ান্ডারল্যান্ড। তবে দুইটা নাম পেয়ে গিয়েছি আমরা, এবং এটা কিন্তু তোমার নট যে আম, একদম আমরা অলওয়েজ এটা পরিবর্তে, উইন্টারের পরিবর্তে অলওয়েজ ডাকবো তা না। জাস্ট একটা তোমার আম, ওর সাথে ম্যাচ করে কিছু একটা নাম দেওয়া হয়েছে তারিফ করে। তাহলে ফার্স্ট লাইনে পুরো মিনিং আমরা কি পাচ্ছি? শীতকাল হচ্ছে এমন একটা জাদুর সিজন, মানে ঋতু, যখন পুরো ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে বা ট্রান্সফর্ম হয়ে কি হয়ে যায়, একটা তুষারময় আজব একটা দেশে পরিণত হয়ে যায়, যেদিকেই তাকাই সবকিছু সাদা। when winter begins, যখন শীতকাল শুরু হয়, temperatures drop। শীতকাল শুরু হওয়ার সাথে সাথে আমরা এটা জানি যে তাপমাত্রা কমে যায়, ড্রপ করে। ড্রপ মানে কি? কোনো কিছু কমে যাওয়া। আর রাইজ অর্থ কি? কোনো কিছু বেড়ে যাওয়া। তাহলে এখানে temperatures ড্রপ হয়ে গিয়েছে and people start wearing warm coats। তাহলে আমাদের যেহেতু টেম্পারেচার ড্রপ হয়ে গিয়েছে, ঠান্ডা পড়ে গিয়েছে, আমাদের নিজেদের শীত থেকে বাঁচার জন্য বা উষ্ণ রাখতে আমরা কি পরা শুরু করব? ওয়ারিং ওয়ার্ম কোটস, স্কার্ফস অ্যান্ড মিটেন্স। তিনটা জিনিস পড়তেছে, মানুষদের কথা বলতেছে, তিনটা জিনিস ওরা পরে। কি কি পরে? ওয়ার্ম কোট। কোট অর্থ কি? ওই যে আমরা সোয়েটার পরতেছি, তারপর হচ্ছে লং যে জিন্স এরিয়া আছে, ডেনিম জ্যাকেট, এগুলো পরতেছি। এখানে কোটের মধ্যে ওগুলো সবগুলোকে বুঝাচ্ছে, যে লং কোট গুলো, উষ্ণ যে কোট যেগুলো পরলে আমাদের একটু উষ্ণ লাগে, ঠান্ডা কম লাগে, গরম গরম লাগে, ওই গরম কোট পরতেছি। স্কার্ফস পরতেছি। স্কার্ফ তো তোমরা ছিল, আমরা যেটা মাফলার বলে জানি, সেটা আমরা গলায় রাখি গলাটাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য। আর কি পরছি? মিটেন। মিটেন কি? হাত মোজা। আবার অনেকে পা মোজাও পরে, আবার অনেকে পরতেও পারে না। তাহলে থ্রি ড্রেসের নাম আছে যেটা উইন্টারের জন্য মানুষজন পরে। কি কি পেলাম? ওয়ার্ম কোটস, উষ্ণ কোট, স্কার্ফস অ্যান্ড মিটেন্স। স্নো ফলস ফ্রম দ্য স্কাই। আকাশ থেকে তোমার তুষারপাত হয়। এটা অবভিয়াসলি তুষারপাত আমাদের সব জায়গায় হয় না, আমাদের একমাত্র আছে শ্রীমঙ্গল বলে যে এরিয়াটা আছে, শহরটা আছে, ওইখানে তোমার মাঝে মাঝে তুষারপাত হয়, সবসময় না। কিন্তু বাংলাদেশের আর কোথাও কিন্তু তুষারপাত হচ্ছে না। কিন্তু একটু বাইরে যাও, বাইরের দিকে বাংলাদেশ থেকে বের হও, এশিয়ান কান্ট্রি আছে অনেক, যেখানে উইন্টার মানেই কি হয়? স্নো পড়ে। আর তুমি যদি এশিয়ান কান্ট্রি ছাড়া ইউরোপে চলে যাও, ইউরোপে তো উইন্টার মানে স্নো। ঠিক আছে? তার মানে অনেক গরমের যেসব দেশ আছে ওগুলো বাদে বাকি সব মোটামুটি দেশেই তোমার বরফ পড়ে ইন দ্য ওয়ার্ল্ড। কভারিং এভরিথিং ইন স্পার্কলিং হোয়াইট। আমরা স্নোর কালারটা কি জানি? হোয়াইট কালার জানি, সাদা কালার জানি। তাহলে এই যে স্নো পরে সবকিছু ঢেকে গেল, এবং তুষারপাত যখন হয় বা বরফ যখন পড়ে, তখন প্রচুর পরিমাণে পড়ে, একটু একটু পরে কিন্তু বন্ধ হয়ে যায় না। বরফ এত পরিমাণে পড়ে যে তোমার আশেপাশে যত কিছু আছে, বাড়িঘর বলো, গাছপালা বলো, তারপর
কার্স বলো, এভরিথিং গোস আন্ডার দ্য স্নো। সবকিছু স্নোর নিচে ঢেকে যায়, যে এত মোটা পুরো স্তর পড়ে এবং এর থেকে অনেক বেশি পড়ে। তাহলে কি হয়ে গেল? স্পার্কলিং হোয়াইট। এবং স্নোর উপরে যখন রোদ পড়ে, তুমি কোনো ভিডিওতে খেয়াল করেছো কিনা, স্নো কিন্তু চিকচিক করে, সাদা চিকচিক করে, স্পার্কলিং হোয়াইট হয়ে যায়। সবকিছু স্পার্কলিং হোয়াইটে ঢেকে যায়। উইন্টার ব্রিংস ম্যানি ফান অ্যাক্টিভিটিস। এবং শীতকাল আসার সাথে সাথে বরফ রিলেটেড বা ঠান্ডা রিলেটেড অনেক মজার মজার অ্যাক্টিভিটিস করা যায়। অ্যাক্টিভিটিস কি? কাজকর্ম, মানে খেলাধুলা করা যায়। চিলড্রেন লাভ টু গো আউটসাইড টু বিল্ড স্নোম্যান। তাহলে উইন্টার, স্নো, এই দুইটার সাথে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় আসে, ছোটবেলায় কার্টুনে আমরা দেখেছি স্নোম্যান বিল্ড করা, তাই না? এটার মধ্যে কি থাকে? বল বানায় ফার্স্টে, 3 বলস থাকে, একটা বড়, তার উপর আরেকটা মাঝারি আকার, তারপর আরেকটা ছোট দেওয়া হয়। এবং ওইটার মধ্যে ছোট যে থাকে ওইটার মধ্যে কি করা হয়? দুইটা চোখ, একটা গাজর দিয়ে দেওয়া হয় নাকের জন্য, আর ছোট ছোট পাথর দিয়ে স্মাইলিং ফেস বানানো হয়। আর সাথে কি করে? দুইটা কাঠি বা গাছের দুইটা ডাল দিয়ে দুইটা হাত দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের স্নোম্যান। অনেকে আবার স্নোম্যানকে মাফলার পরিয়ে দেয়, রেড কালার মাফলার। আবার অনেকে টুপি পরিয়ে দেয় রেড কালার। এটাই হচ্ছে স্নোম্যান বিল্ড করা। তাহলে চিলড্রেন, বাচ্চারা কি করে? বাইরে যেতে খুব বেশি পছন্দ করে বরফ পড়ার পরে। কেন? টু বিল্ড স্নোম্যান, স্নোম্যান বানানোর জন্য। মেক স্নো অ্যাঞ্জেলস অ্যান্ড হ্যাভ ফ্রেন্ডলি স্নোবল ফাইটস। তিনটা কারণে বাচ্চারা বের হয় শীতের দিনে, এবং ওদের এটা খুব পছন্দ। ফার্স্ট অফ অল, বিল্ডিং স্নোম্যান, স্নোম্যান বানানো। তারপর কি? মেক স্নো অ্যাঞ্জেলস। এটা চিনো? এখানে তোমার কি করে? বরফের উপর শুয়ে পড়ে, শুয়ে পড়ে দুই হাত তোমার এইভাবে এইভাবে করতে থাকে, আর দুই পাও এরকম এরকম করতে থাকে। তারপর যখন ওখান থেকে উঠে যায়, এটা একটা ছোট্ট অ্যাঞ্জেলের মতো দেখা যায়। আমি তোমাদের একটা পিকচার দেখাবো একটু পরে। এটাকে বলা হয় স্নো অ্যাঞ্জেলস। শুয়ে তোমার হাত পা নেড়ে বরফ সরিয়ে সরিয়ে এটা দিয়ে স্নো অ্যাঞ্জেলস করা হয়। অ্যান্ড হ্যাভ ফ্রেন্ডলি স্নোবল ফাইট। আরেকটা কি করে? তোমার দুইটা তিনটা টিম থাকে, বাচ্চারা ভাগ ভাগ হয়ে যায়, ভাগ ভাগ হয়ে সবাই এতটুকু এতটুকু স্নোবল বানায়, বানিয়ে যে যার গায়ে লাগাতে পারে। যে যত বেশি লাগাতে পারবে তার তত বেশি পয়েন্ট। এটাকে বলা হয় ফ্রেন্ডলি স্নোবল ফাইট। তার মানে এখানে তোমার কাউকে ব্যথা দেওয়ার মতো ইন্টেনশন থাকে না, আমরা কাউকে ব্যথা দেওয়ার জন্য এটা করি না। এটা জাস্ট নর্মালি খেলার উদ্দেশ্যে, পয়েন্ট নেওয়ার উদ্দেশ্যে এই জিনিসটা করা, একটা গেম বা ফান অ্যাক্টিভিটিস স্নো রিলেটেড। Families often go sledding, skiing, or Assalamu alaikum, miss. together. Walaikum salam, Tamzi. How are you, Baba? Good, miss. Tamzi, why you are late? Miss, I fell asleep. Hmm? Miss, I fell asleep. ওকে। আচ্ছা, মিস হচ্ছে রিডিং কম্প্রিহেনশন পড়াচ্ছি। মোটামুটি হাফের দিকে যখন তুমি জয়েন হয়েছো, ফোকাস অন দ্য ক্লাস। আচ্ছা, যেটা বলতেছিলাম, চিলড্রেনের গেল 3 পার্টস। এখন দেখো কি আসতেছে, ফ্যামিলি। ফ্যামিলি কি করে? অফটেন গো স্লিডিং, বরফের মধ্যে স্লিডিং করতে যায়। এখন এটা কি? তোমার বরফ রিলেটেড একটা এর মতো থাকে, লম্বা থেকে থাকে, তোমাদের বসে হচ্ছে ফ্লাইট করে, স্লিডিং করতেছে, স্কিং করে। স্কিং কি? ওই যে পায়ে তোমার দুটো লম্বা লম্বা দেওয়া থাকে, হাতে তোমার লাঠির মতো থাকে, এটা দিয়ে স্কিং করে যায়, এভাবে বরফের মধ্যে নিচের দিকে যায়। আর হচ্ছে আইস স্কেটিং করে, এটাও তোমার সেই বরফের মধ্যে কে কার আগে যেতে পারে, কে কতটুকু পথ যেতে পারে, এগুলো তিনটাই হচ্ছে তোমার বরফ রিলেটেড। আফটার স্পেন্ডিং টাইম ইন দ্য কোল্ড, তাহলে এই যে বরফে এত দৌড়ঝাঁপ, বাচ্চাদের বলো বড়দের বলো, এত খেলাধুলার পরে, it feels great to come inside and warm up with a cozy blanket. এরপর তুমি যখন বাসার ভিতরে আসো, বাসাতে তোমার গরম থাকে, কারণ হিটার থাকে বাসার ভিতরে, বরফ মানে তোমার বাসার ভিতরে ম্যান্ডেটরি। তাহলে ঠান্ডার মধ্যে খেলাধুলা বা ফান অ্যাক্টিভিটিস করার পরে বাসায় আসাটা অনেক গ্রেট ফিলিংস দেয়, খুব ভালো লাগে বাসায় আসতে। আর অ্যান্ড ওয়ার্ম আপ উইথ এ কোজি ব্ল্যাঙ্কেট অ্যান্ড এ কাপ অফ হট চকলেট। তারপর তুমি কি করলে? একটা ব্ল্যাঙ্কেট, গরম গরম একটা কম্বল নিয়ে, কুশন একটা ল্যাপ নিয়ে ওটা নিয়ে এরকম বসে পড়লে ওয়ার্ম আপ করতেছে নিজেকে। আর সাথে কি? হাতে তোমার হট চকলেট বা গরম দুধ নিয়ে বসে পড়া। এবং এটা কি হয়? গ্রেট কমফোর্ট, অথবা ইট ফিলস গ্রেট, খুব ভালো লাগে।
animals experience winter different. আমরা মানুষরা যেভাবে উইন্টার এক্সপিরিয়েন্স করি, এনজয় করি, অ্যানিমেলের জন্য কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ওদের এক একজনের উইন্টার উপভোগ করা বলো বা উইন্টার স্পেন্ড করা বলো, এক একজনের থেকে এক একজনের এক্সপিরিয়েন্সটা বা অ্যাক্টিভিটি পুরোপুরি ডিফারেন্ট থাকে। ধরো সাম অ্যানিমালস লাইক ডিয়ার, ভাল্লুকের মতো যেসব প্রাণী আছে গো ইনটু হাইবারনেশন। হাইবারনেশন এটা বাংলা হচ্ছে শীত নিদ্রা। আমরা এটা বাংলাতে শুনছি। শীত নিদ্রা কি? যখন ঠান্ডা পড়ে কিছু কিছু প্রাণী হচ্ছে তোমার গুহায় চলে যায় বা গর্তে চলে যায়, গিয়ে ফিরে লম্বা একটা ঘুম দেয়, মাসের পর মাস ওরা ঘুমায়। তারপর যখন শীত চলে যায়, গরমকাল চলে আসে, তখন সেই গুহা থেকে বা গর্ত থেকে বের হয়ে আসে। বের হয়ে এসে ওরা আবার ঠিক অ্যাক্টিভ হয়ে যায়, নিজেদের কাজকর্ম করতে থাকে। সাপও কিন্তু তোমার শীত নিদ্রায় যায়, এটা তোমরা জানো। গরমের দিন কিন্তু অনেক সাপের কথা শোনা যায়, সাপ বের হয়েছে। বর্ষাকালে তো তোমার গ্রামের দিকে সাপটা খুবই কম। তেমনি সাপের মতো ভাল্লুকও হচ্ছে হাইবারনেশনে চলে যায়, শীত নিদ্রায় চলে যায়, স্লিপিং ফর ম্যানি উইক। অনেক সপ্তাহ যাবত ভাল্লুকেরা ঘুমায়। আদার অ্যানিমালস লাইক ডিয়ার, এটা গেল ওয়ান টাইপ অফ প্রাণী যারা হচ্ছে শীত নিদ্রায় যায়, উইন্টার আসে। তারপর আরেকটা টাইপের প্রাণীর কথা কি বলতেছে, ডিয়ারের মতো প্রাণী যারা, যাদের হচ্ছে গ্রো থিকার ফার টু স্টে ওয়ার্ম। তোমার শীতকাল আসার যখন ওরা আভাস পায় বা শীতকাল আসে, তখন কি করে, শরীরের যে লোমগুলো আছে, ফার হচ্ছে কি লোম, এগুলো কি করে, যা আছে তার থেকে অনেক বেশি আরো ঘন হয়ে পুরো বডি কভার করে থাকে। থিকার ফার মানে আরো ঘন হয়ে যায় ওদের লোমগুলো। কেন? টু স্টে ওয়ার্ম, এত ঠান্ডার মধ্যে নিজেকে উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য। এখন আবার চলে আসি কিছু বার্ডের ক্ষেত্রে। সাম বার্ডস লাইক রবিন অ্যান্ড গিজ, তবে কিছু পাখি, ধরো রবিন আর গিজের কথাই বলতেছে, ওরা কি করে, ফ্লাই সাউথ টু ওয়ার্মার প্লেস। সাউথ এর বাংলা কি বলো তো? নর্থ আর সাউথ, নর্থ অর্থ কি, সাউথ অর্থ কি? নর্থ অর্থ কি এটা বলো। মিস আমি নর্থ অর্থ উত্তর, সাউথ অর্থ কি হবে তাহলে? সাউথ দক্ষিণ। তাও নর্থ উত্তর, ডিরেকশন সাউথ অর্থ দক্ষিণ দিক। তাও তাহলে ওরা কি করে, আমাদের যে সাউথের দেশগুলো আছে, ওই দেশগুলো হচ্ছে তোমার একটু ওয়ার্মার প্লেস। ফার্মার হুম, মানে তোমার বরফ কম পড়ে এখানে, বা পড়লেও খুব একটা বেশি ঠান্ডা না, অথবা একদমই পড়ে না। যার কারণে এই যে এত ঠান্ডার মধ্যে তো পাখিদের আসলে ওদের তো ফেদার খুবই পাতলা থাকে। এই জিয়ারের মতো ওরা হচ্ছে ঠিক আর পারও গ্রো করতে পারে না, ওদের পালক গুলো মোটা মোটা হয়ে হয় না। আবার ভাল্লুকের মতো ওরা হচ্ছে গর্তে বলো বা গুহাতে গিয়ে শীত নিদ্রাও যেতে পারে না। তাহলে ওদের বাঁচার উপায় কি থাকে, ওরা যখন শীত আসবে তার আগে থেকেই প্রিপারেশন নিয়ে অনেক লং একটা জার্নি করে। তোমার হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের দেশে কিন্তু চলে আসে। আমরা কিন্তু সাউথের দিকের কান্ট্রি। আমাদের দেশে তোমার ওই যে বলে না, শীতের পাখি, শীতকালীন পাখি দেখতে যে মানুষ বেড়াতে যায় এখানে ওইখানে হাওড়ে, তাহলে এরা কিন্তু সব হচ্ছে তুষার যেসব কান্ট্রিতে পড়ে সেসব কান্ট্রি থেকে আসে। তাহলে রবিন আর ব্রিজ হচ্ছে সাউথে ফ্লাই করে ওয়ার্মার প্লেসে আসার জন্য, যাতে শীতে ওরা কি বলবো সার্ভাইভ করতে পারে। ওখানে থাকা মানে দু একটা বার্ড যদি থেকে যায়, ওদের জন্য মনে করেন দে উইল ডাই। উইন্টার ক্যান বি চিলি, ঠিক আছে, তোমার শীতকাল ঠান্ডা হতে পারে, বাট ইটস অলসো এ সিজন অফ এক্সাইটমেন্ট অ্যান্ড জয়। এটা ঠান্ডা হওয়ার পাশাপাশি কিন্তু অনেক আনন্দদায়ক আর হচ্ছে এক্সাইটমেন্টের একটা সিজন। এক্সাইটমেন্ট অর্থ কি? এক্সাইটমেন্ট উত্তেজনাময়, কোনো কিছু করতে আমাদের যেটা অনেক টান টান উত্তেজনা অনুভব হয়, যে আমরা এটা আসতেছে অনেক মজা হবে, আগ্রহ থাকে যে এই জিনিসটা নিয়ে অনেক। তাহলে এই ছিল আমাদের প্যাসেজটা। এই প্যাসেজের উপর ডিপেন্ড করে তোমাদের হচ্ছে কয়েকটা পোর্শন আছে। পোর্শনের প্রথম দুটো দেখা যাচ্ছে, বাট আরো আছে, ওয়েট। Yes, Ibrahim, you can do it. We will see your picture after the class. আচ্ছা দাঁড়াও, এরপরে কোশ্চেন গুলো আমি একটু দিয়ে দিচ্ছি তোমাকে।
ফার্স্ট অফ অল তোমাদের এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ক্লোথস ডু পিপল ওয়্যার টু স্টে ওয়ার্ম ইন উইন্টার। এটা একদম আমরা মোটামুটি শুরুর দিকে পেয়েছিলাম যে উইন্টারে আমরা বা উইন্টার আসার পরে কোন ধরনের জামা কাপড় পরা হয়। তাহলে এটা অ্যান্সারটা খুঁজে বের করবে। ফার্স্ট অ্যান্সার কি হবে? উইন্টারে মানুষজন কোন ধরনের জামা কাপড় পরে। তারপর হচ্ছে হোয়াট আর সাম অ্যাক্টিভিটিস দ্যাট চিলড্রেন এনজয় ডুইং ইন দ্য স্নো। এখন হচ্ছে বাচ্চাদের কথা, যে বাচ্চারা তোমার বরফের মধ্যে কোন কাজটা করতে অনেক মজা পায়। অ্যাক্টিভিটিস মানে এখানে গেমসের কথা আবারও বলি, ফান অ্যাক্টিভিটিস এর কথা বলতেছে, কোন কোন অ্যাক্টিভিটিস বাচ্চারা করে থাকে টু এনজয় ডুইং ইন দ্য স্নো, বরফের মধ্যে। হোয়াট ডু ফ্যামিলিজ ইউজুয়ালি ডু টুগেদার ইন উইন্টার। এখন হচ্ছে বাচ্চাদের পরে ফ্যামিলির কথা আসছে, ফ্যামিলিরা একসাথে ঘুরে উইন্টারে কি করে। হাউ ডু বিয়ার্স প্রিপেয়ার ফর উইন্টার। ভাল্লুক তোমার উইন্টারের জন্য কিভাবে প্রিপারেশন নেয় বা উইন্টারে ভাল্লুক কি করে। ওয়াই ডু সাম বার্ডস ফ্লাই সাউথ ডিউরিং দ্য উইন্টার। এখন তোমাদের পাখির কথা জিজ্ঞেস করতেছে, পাখিরা কেন শীতকালীন সময়ে সাউথে উড়ে আসে। ঠিক আছে, এই পাঁচটা কোশ্চেন সবগুলোর অ্যান্সারই তোমার প্যাসেজে আছে, শুধু লাস্ট কোশ্চেনটা তোমার একটু চিন্তা করে লিখতে হবে। স্টার্ট রাইটিং এভরিওয়ান। মিস কি বলছো? মিস অ্যান্সার সহ লিখবো? ফুল সেন্টেন্স অ্যান্সার লিখতে, শুধু শর্ট অ্যান্সার লিখলে হবে না যে একটা দুটো ওয়ার্ড দিয়ে ডান, নট লাইক দ্যাট। ফুল সেন্টেন্স, কমপ্লিট দ্য সেন্টেন্স। আয়ান সেন্টেন্স লিখবো না? ফুল সেন্টেন্স লিখবে। ও, ঠিক আছে, ফুল সেন্টেন্স লিখতে হবে, ফুল সেন্টেন্স ছাড়া অ্যান্সার হয় না। আয়ান, why you left suddenly, কি হয়েছিল? মিস আমার কারেন্ট চলে গেছিল। ও, ওকে। মিস হচ্ছে তোমাদের একটা রিডিং কম্প্রিহেনশন পড়িয়েছি। এটা একটা প্যাসেজ ছিল উইন্টারের উপর। এখন এই যে উপরে প্যাসেজটা দেখতে পাচ্ছ না, প্যাসেজের উপর ডিপেন্ড করে দেয়ার আর 5 কোশ্চেন্স। নিচে দেখো 1 2 3 4 5, এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে। তো আই এম ডু ওয়ান থিং, ট্রাই টু ফাইন্ড দ্য answers. If you can't, I will help you after everyone finishes uh, Miss, do I writing have them. to write the answers by Using see the by passage. reading the story? Yes, from the story or from the passage, you need to find these 5 questions answers and you will write in full sentences. Okay, Ayan? Okay. মিস কি লিখবো? শুনি নাই, শোনা যাচ্ছে না ভালো মতো। Or Tamzit, I asked you to write the 5 questions answers. এখানে দেখো 1 2 3 4 5, পাঁচটা কোশ্চেন দেওয়া আছে না, যেটা বাংলা মিনিং বলে দিয়েছি। এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার তুমি ফুল সেন্টেন্সে লিখবে প্যাসেজ থেকে বের করে। ওকে মিস। Miss, only answer. Tamzit will write the answers but in full sentences, not the short answers.
I have done. Okay, coming to you. Means I am at the last question. Means I have done. Okay, then let's start with Ibrahim. Ibrahim, first read the passage. As a passage purpose. Winter is a magical season when the world transforms into snowy wonderland. When winter begins, temperature drops and people start wearing warm coats, scarves, and mittens. Snow falls from the sky, covering everything in sparkling white. Winter brings many fun activities. Children love to go outside to build snowmen, make snow angels, and have friendly snowball fights. Families often go sledding, sing, or ice skating together. After spending time in the cold, it feels great to come inside and warm up with a cozy blanket and a cup of hot chocolate. Animals experience winter differently. Some animals, like bears, go into hibernation, sleeping for many weeks. Other animals, like deer, grow thicker fur to stay warm. Some birds, like robins and geese, fly south to warmer places. Winter can be chilly, but it's also a season of Excitement. excitement. এখন বলো ইব্রাহিম। What kinds of clothes do people wear to stay in winter? Coats, scarves, mittens people wear to stay warm in winter. What are some activities that children enjoy doing in the snow? Some activities children enjoy in the snow are build snowmen, make snow angels, and have a friendly snowball fight. Okay. What do Coming to families? Ibrahim, some activities like যেগুলো নাম বলেছে সেই নামগুলো এখানে আসবে। সেগুলো ছিল build snowman, make snow angels, and have friendly snowball fights. These children enjoy doing in the snow. অথবা children enjoy doing in the snow. The activities are
কোলন দিয়ে তারপর অ্যাক্টিভিটিস এর নাম। ঠিক আছে, আর থাকবে ইজ আসবে না, কারণ এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস চলে আসছে। আর হোয়াট কাইন্ড অফ ক্লোথস, এই কোশ্চেনটা বলতে আগে শুরু করবা যে পিপল ওয়্যার, কি কি ওয়্যার করে, ওয়ার্ম কোটস, স্কার্ফস এন্ড মিটেন to stay warm in the winter. People wear warm coats, scarves, and mittens to stay warm in winter. People wear it পরে তুমি ড্রেসের নাম বলে নিয়ে আসবে। তারপর নাম্বার 3। What do families usually do together in winter? Families usually do sledding, sing, or ice skating together. ওকে, ফ্যামিলি ডু আসবে না, ফ্যামিলি অফেন গো। যে লাইনটা আছে সেম সেম লাইনটাই থাকবে। ঠিক আছে, এখানে কিছু চেঞ্জ করতে হবে না তোমার। Families often go sledding, skiing or ice skating together in winter, শুধু লাস্টে আমার লাগাতে হবে, আর কিছু লাগবে না এক্সট্রা করে। তারপর Miss, I'm done. ওকে আয়ান, নাম্বার 4। How do bears prepare for winter? Bears prepare for winter with go hibernation, sleeping many weeks, and আচ্ছা, বিয়ার্স prepare for winter by going into hibernation, sleeping for many weeks। ঠিক আছে, by going into hibernation আসবে। তারপর why do some birds fly south during the winter? Birds fly south in the winter for warmer places. Okay, birds fly south during the winter to warmer places। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সারটা আমি 3 মিনিট শোনার পরে বলবো। তারপর তামজিৎ বলো, স্টার্ট, রিড দ্য প্যাসেজ। Winter is a magical season transforms into a snowy wonderland. When winter begins, temperatures drop and people start wearing warm coats, scarves, and mittens. Snow falls from the sky, covering everything in sparkly white. Winter brings many fun activities. Children love to go outside to build snowmen and snowmen, make ice and make snow angels and have friendly snowball fights. Families often go sledding, skiing, or ice skating together. After spending time in the cold, it feels great to come inside and warm up with a cozy blanket and a cup of hot chocolate. Animals experience winter differently. Some animals, like bears, go into hibernation, sleeping for many weeks. Other animals, like deer, grow thicker fur to stay warm. Some birds, like robin and geese, fly south to warmer places. Winter can be chilly, but it's also a season of excitement and joy. Done, miss. Okay, now the answer. People, number one, people wear warm coats to stay warm in winter. Second, children love to go outside to build snowmen, make snow angels, and have friendly snowball fights. Families of three number. Families often go sledding, skiing, or ice skating in together. Together in winter। Bears আনতে হবে। Bears go into hibernation, sleeping for many weeks. Some birds fly south. Five. Some birds fly south to go to warmer places. Okay, Drink water. Yes, Ibrahim, you can. Tamjid and Ibrahim both are good.
Now I am start. First, read the passage. Winter is a magical season when the world transforms into a snowy wonderland. When winter begins, temperatures drop and people start wearing warm coats, scarves, and mittens. Snow falls from the sky, covering everything, sparkling with winter white. Winter brings many fun activities. Children love to go outside to build snowmen and make snow angels and have friendly snowball fights. Family often go sledding, skiing, or ice skating together. After spending time in the cold, it feels great to come inside and warm up with a cozy blanket and a cup of hot chocolate. And will experience winter differently. Some animals, like bears, go to hibernation, sleeping for many weeks. Other animals, like deer, go thicker fur to stay warm. And some birds, like robins and geese, fly south to warmer places. Winter can be chilly, but it's also a season of excitement and joy. Okay, now that's it. Okay. What was the peaceful? Tell me the answers of the questions, Ayan. What? Tell me the question answer. Okay. What kind of clothes do people wear to stay warm in winter? Answer. One thought. Two. What, what are some activities that children enjoy doing in the snow? Answer. Build a snowman. Make snow angels. What do families usually do together in winter? Families often go sledding, skiing, or ice skating together. How many bears? How do bears in winter then go into hibernation, sleeping for many weeks? Why do some birds fly south during the winter? Birds fly south to warmer places. Thank you, Miss. Okay, I am also good, but I am going to write the full sentence. Just answer এর জন্য দুটো তিনটা ওয়ার্ড না দেখে পুরো একটা সেন্টেন্স মেক করতে হবে। Like what kinds of clothes do people wear to stay warm in winter? এটার অ্যান্সার আমরা কিভাবে দেব? People wear যে কয়টা ড্রেসের নাম পেয়েছি সবগুলো এখানে আসবে। লাইক ওয়ার্ম কোটস, স্কার্ফস এন্ড মিটন্স। তবে তিনটা ড্রেসের নামই তোমাকে বলছি, তিনটার নাম এখানে আসবে যে people wear warm coats, scarves and mittens to stay warm in winter। তাহলে এখানে তোমার আমি তোমাদের আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এখান থেকে কিছু তার দরকার নেই, এতটুকু এটা কাটে। তুমি লিখবে ফার্স্টে পিপল ওয়্যার, এই পার্টটুকু। তারপর এখানে হচ্ছে ওয়্যার এর পরে ড্রেসের নামগুলো আসবে, যে অ্যারোর মধ্যে ড্রেসের নাম, তিনটা ড্রেসের নাম। টু স্টে ওয়ার্ম ইন দ্য উইন্টার, তারপর আবার এই অ্যারোর পরে যে পার্ট আছে সেম সেম থাকবে। হোয়াট আর সাম অ্যাক্টিভিটিস দ্যাট চিলড্রেন এনজয় ডুইং ইন দ্য স্নো? চিলড্রেন, এখানে যে লাইনটা আছে, চিলড্রেন লাভ টু গো আউটসাইড to build snowman, make snow angels, and have friendly snowball fights in the snow। তাহলে দেখছো আমাদের এখান থেকে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আমাদের জাস্ট লাস্টের পার্টটুকু রাখতে হবে। আর যে লাইনটা আছে প্যাসেজ থেকে সেম সেম রাখলেই all answer is correct। তাহলে children love to go outside to build snowman, make snow angels, and have friendly snowball fights in the snow। তারপর what do families usually do together in winter? এটাও সেম, এখানে যা আছে পুরো লাইন সেম সেম রাখবো। Families often go sledding, skiing, or ice skating
টুগেদার পর্যন্ত দিয়ে লাস্টে কি রাখবো? ইন উইন্টার, টুগেদার ইন উইন্টার। তাহলে আমার ইনফ্রাস্ট্রাকচার এখন কোনো চিন্তা করতে হবে না। তারপর হাউ ডু বিয়ার্স প্রিপেয়ার ফর উইন্টার, এখানে তুমি লিখতে পারো যে বিয়ার্স গো ইনটু হাইবারনেশন স্লিপিং ফর ম্যানি উইকস, এটা একটা হতে পারে। আবার তুমি যদি কোশ্চেনের সাথে ম্যাচ করে খুব ভালো মতো লিখতে চাও তাহলে কি দেবে? বিয়ার্স প্রিপেয়ার ফর উইন্টার বাই গোয়িং, এখানে একটু চেঞ্জ হবে, গোর সাথে আইএনজি হবে, তার আগে কি হবে? বাই হবে, বাই গোয়িং ইনটু হাইবারনেশন স্লিপিং ফর ম্যানি উইকস। Why do some birds flies out during the winter? তাহলে এখানে দিবে some birds flies out during winter because they want to save themselves from extreme cold weather. এটা একটা অ্যান্সার হবে তোমার বড় বিট এলাবোরেট করার জন্য, যে because they want to save themselves from the extreme cold weather, এটা একটা অ্যান্সার হতে পারে। অথবা আরেকটা কি দিতে পারো যে birds, some birds flies out during the winter to go to warmer places to stay warm, to go to, এই যে এটার সাথে ম্যাচ করে দিতে পারো, to go to warmer places to survive। এত টু স্টে ওয়ার্ম যদি মনে না থাকে কি হবে? টু সার্ভাইভ ইন উইন্টার, টু সার্ভাইভ ইন উইন্টার আর টু সার্ভাইভ ফ্রম উইন্টার, যেটা দাও। ঠিক আছে, পাঁচটা কোশ্চেন অ্যান্সার তখন আমাদের এভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তোমার প্যাসেজ থেকেও যেমন কানেকশন থাকবে, আবার কোশ্চেনের সাথেও কানেকশন রাখতে হবে। একদমই যে কোশ্চেন বাদ দিয়ে জাস্ট প্যাসেজের লাইন তুলে দেবো তা কিন্তু হবে না। আবার কোশ্চেন থেকে লিখতে গিয়ে তোমার লাইনসও ভুল করা যাবে না, সবকিছু ঠিক রাখতে হবে। এখন আমরা একটু কয়েকটা পিকচার্স দেখবো। এখানে আমরা কয়েকটা জিনিসের নাম দেখেছি যেটা হচ্ছে উইন্টারের সাথে কানেক্টেড, স্নোর সাথে কানেক্টেড। নিচেগুলোর পিকচার একটু দেখাচ্ছি, ওয়েট।